একজন খোমেনি মরে যাওয়া মানে ইরানের সব যুদ্ধ শেষ হয়ে যাওয়া না। ইরান যুদ্ধটা এরকম করে চালাচ্ছে যে প্রত্যেকটা কমান্ডারই তার স্বাধীন ইচ্ছা মতো যেখানে খুশি যেভাবে খুশি আক্রমণ চালাতে পারে। ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে তাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র চালাতে পারে জানে না। যে কান্না আমরা এতদিন দেখেছি ওই গাজাতে, সেই কান্না এখন দেখতে পাচ্ছি আমরা তেল আবিবে। তাহলে আজকে আমাদের প্রধানমন্ত্রী ফাদারল্যান্ডে গিয়ে বড় বড় ডায়লগ দিয়ে আসলো, আর আমাদের দেশের মূল্য বৃদ্ধির এখন ইনফ্লেমেশনটা হবে। আরবের কাছে অস্ত্র আছে, অস্ত্রের জন্য তারা প্রচুর বিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে, কিন্তু তারা কেউ চালাতে জানে না। আমেরিকা ওদের বাপ, ওরা যখন এসে শেখায় তখনই ওরা শেখে আর তারপরে ওরা অস্ত্রটা চালায়। তবে ইরান বাপের বেটা যে একটা দেশ পৃথিবীর আমি বলবো 52টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। মুসলমানরা যেখানে যেখানে সফল হয়নি তার একটাই কারণ, সেটা হচ্ছে পার্ট টাইমার মুসলিম ক্যান নট ডিফিটেড ফুল টাইমার শয়তান। মুসলমানদের বিজয় হবে আল্লাহর সাহায্যে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বলছি, ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, সেই চলমান যুদ্ধ নিয়ে কি বলবেন? যেখানে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন, তারপরেও ইরান কিন্তু সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছে। ইরানের যে শাসন ব্যবস্থা সেটা 3 লেয়ারে। একজন শাসক মরে গেলে পরবর্তীতে যারা আছে তারা আবার শাসক তাদের মধ্যে তৈরি করা হয়। তারপরের জন যদি মরে যায় তারপরেও আবার তারা শাসক তৈরি করতে পারে। সেই জন্য একজন খোমেনি মরে যাওয়া মানে ইরানের সব যুদ্ধ শেষ হয়ে যাওয়া না, এটাই। আর তারপরে হচ্ছে বর্তমানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইরান যুদ্ধটা এরকম করে চালাচ্ছে যে আগে কোনো একটা সেন্ট্রাল কমান্ডের আদেশ থাকলে পারে তখন সেইভাবে যুদ্ধটা পরিচালনা হতো, কোথায় মিসাইল মারা হবে, কোথায় কি আক্রমণ করা হবে, এটা। কিন্তু বর্তমানে ওরা এই সিচুয়েশন বদলে ফেলে এখন ওরা এমন করেছে যে প্রত্যেকটা কমান্ডারই তার স্বাধীন ইচ্ছা মতো যেখানে খুশি যেভাবে খুশি আক্রমণ চালাতে পারে। এই যে ইরান আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ, ইসরায়েলের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে তারা লড়াই করছে, কতটা সফল হবে বলে ভাবছেন? কতটা সফল হওয়া বলতে আমি আমার একটা ব্যক্তিগত মতামত বলি, সেটা হচ্ছে যে মুসলমানদের বিজয় হবে আল্লাহর সাহায্যে। তো তারা ইরানিরা মুসলমানরা হচ্ছে বীরের জাতি। তো মুসলমানরা যেখানে যেখানে সফল হয়নি তার একটাই কারণ, সেটা হচ্ছে পার্ট টাইমার মুসলিম ক্যান নট ডিফিটেড ফুল টাইমার শয়তান। যদি আমি আমার ইমান বাড়াতে পারি, ইমানের বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধে জিতবে। আর তাদের ভৌগোলিক অবস্থান, এই যে বর্তমানে আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র খোলা আছে রাশিয়া এবং চীনের জন্য, বাকি সব দেশের জন্য বন্ধ। তাহলে আজকে আমাদের প্রধানমন্ত্রী ফাদারল্যান্ডে গিয়ে বড় বড় ডায়লগ দিয়ে আসলো, আর আমাদের দেশের মূল্য বৃদ্ধির এখন ইনফ্লেমেশনটা হবে। তার ভোগান্তিতে আপনি আমি সবাই, এটাকে বুঝতে হবে। তো জিও পলিটিক্স যে বোঝে না তাকে আপনি কি বোঝাবেন? এখন আমাদের তেলের মূল্য বৃদ্ধি হবে, জানি না এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। তবে ইরান বাপের বেটা যে একটা দেশ পৃথিবীর আমি বলবো 52টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। এবং ইরান বলছে আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো, ইরানের কমান্ডোরা তারা বলছে। অবশ্যই শেষ হবে, ওরা তো বলে দিয়েছে যে শুরু আমেরিকা এবং ইসরায়েল করেছে আর শেষ আমরাই করব। শুরু যে করে সে তো আর শেষ করে না। তবে এখন বর্তমানে ট্রাম্প পিছু হটছে, কারণ ট্রাম্পের দেশের আমেরিকারই নাগরিকরা, একটা সার্ভে রিপোর্টে দেখা গেছে যে 27% লোক আমেরিকানরা শুধুমাত্র এই যুদ্ধকে সাপোর্ট করে, আর বাকি লোকেরা সাপোর্ট করে না। আর উনি দেখবেন যে ফক্স নিউজে নিউ ইয়র্ক পোস্টে যে ওনার ঘাড়ে একটা লাল একটা দাগ তৈরি হয়েছে, সবাই এখন তো রুটে গেছে যে উনি ভয় পাচ্ছেন, এ ভয়ে তার নাকি এখন মানে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন, রীতিমতো পিছিয়ে উঠছে। এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 11টা দেশ থেকে তার সেনা সামন্ত সরিয়ে নিয়েছে, এই খবরও আছে। ইরানের মানে ইরান কি করছে, যেখানে যেখানে আমেরিকার সেনাবাহিনী বা যেখানে ট্যাঙ্ক রয়েছে সেই সমস্ত দেশে রীতিমতো হামলা চালিয়েছে, এমনকি সেগুলো মুসলিম দেশ, সেখানেও কিন্তু হামলা চালিয়েছে যেখানে ইরানের সেনাবাহিনী গুলো রয়েছে। ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, বলুন না সৌদি আরব বা অন্যান্য দেশ, তাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র চালাতে পারে জানে না। আরবের কাছে অস্ত্র আছে, অস্ত্রের জন্য তারা প্রচুর বিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে, কিন্তু তারা কেউ চালাতে জানে না। আমেরিকা ওদের মানে কি বলবো ওদের বাপ, আমি বলবো ওদের বাপ। ওরা যখন এসে শেখায় তখনই ওরা শেখে আর তারপরে ওরা অস্ত্রটা চালায়। তাই ইরানের এত সাহস হয়েছে যে এরা তো চালাতেই জানে না। তো আপনি জানেন যে সম্প্রতি রিসেন্টলি কাতারে যে ওদের যে একটা বেস ছিল, রাডার ছিল, যেটা 5000 কিলোমিটার পর্যন্ত ওটা করতো, সেটাকে ইরান ধ্বংস করে দিয়েছে। তো এখন এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আর হামলার পরে যে ওরা বুঝতে পারছে না যে তেল আবিব এবং হাইফা শহর তো এখন ধূলিসাৎ হয়ে গেছে।
যে কান্না আমরা এতদিন দেখেছি ওই গাঁজাতে, সেই কান্না এখন দেখতে পাচ্ছি আমরা তেল আবিবে। হ্যাঁ, তো তাদের রাডারে ধরা পড়ছে না, যেখানে খুশি সেখানে তারা মারছে। এবং তথ্য প্রযুক্তিতে এবং কি বলবো, ইরান এখন খুব উঁচু জায়গাতে আছে। আর যে সমস্ত মিডিয়া প্রচার করে যে ইরানের মেয়েদের স্বাধীনতা নেই, আপনি ইরানের যে কালচার সেটা যদি ফলো করেন দেখবেন বোরখা পরা অবস্থাতেও মানুষ ঘুরছে, বোরখা না পরা অবস্থাতেও ঘুরছে, নাচ গান সবই হচ্ছে। ঠিক আছে? আর ব্রিটিশরা যেটা চেয়েছিল যে ডিভাইডেড রুল, হিন্দু মুসলমানের ভাগাভাগি ভারতবর্ষে, এই এখন কিছু মুসলমানরাও চাইছে যে মুসলমানদের মধ্যে ভাগাভাগি। ওই শিয়া সুন্নি, শিয়া সুন্নি তো একটা প্রোপাগান্ডা। আমাদের আকীদা একটাই, যে মানে মানে আল্লাহ সেই আমাদের সর্বশেষ ইয়ে আর কি ক্রিয়েটার, সেখানে বিশ্বাস করি, তারা সেটাই বিশ্বাস করে। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে এখানে ওঠে, সেটা হচ্ছে যে কিছু দেখবেন কিছু লোকেরা এটা বলছে যে ওরা নাকি মুসলমানরা, ওরা কাফের। তাহলে মক্কাতে হজ করার পারমিশন শুধুমাত্র মুসলিমদের আছে, তো সেখানে প্রতি বছর লাখে লাখে লোক, হাজার হাজার লোক মক্কাতে হজ করতে যায় ইরানিরা। তাহলে কিভাবে এটা সম্ভব? তাহলে ওই দু টাকার বই পড়া লোকের কথা শুনে যদি এই সিদ্ধান্ত মুসলমান উম্মাহ যদি নিতে থাকে, তাহলে এটা বলবো মুসলমানদের জন্য একটা চরম ভুল। তো মুসলমানরা যদি আল্লাহ বিশ্বাস করে আর যদি তারা বিশ্বাসী হয়, তো আমার শেষ কথা এটাই যে বি বিলিভার বি টুগেদার। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা একসঙ্গে লড়াই করো।